ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি চলেছি একটা কিছু খারাপ করতে। খারাপ না, আমি রান্না করতে পারি, ঠিক আছে? রান্না করতে পারি না, কিন্তু রান্না করতে পারি। আজকে বানাচ্ছিলাম পাপড়ি চাট। তাই জন্য এখন টমেটো, আলু সিদ্ধ, পেঁয়াজ, লঙ্কা সবাই নুন দিয়ে একটু মাখিয়ে দিচ্ছিলাম, ঠিক আছে? আর তারপরে আমি একটু দিয়ে দিচ্ছিলাম জিরে, গোলমরিচ, ধনে এইসবের গুঁড়ো, ঠিক আছে? এগুলো আমার বাড়িতেই মশলা একসাথে কটা থাকে, মানে গুঁড়ো করা থাকে, ওইটাই দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আর আপনারা কিন্তু অনেকটা বলছেন যে আমি রান্না করতে পারি না, কিন্তু আমি রান্না করি। দেখুন আমার হাতেটা, আমি রান্না করি, ঠিক আছে? তো গাইস দেখুন, এটা দেখতে কিন্তু খুব কালারটা খুব সুন্দর চলে এলো না? এইটা দেওয়ার পর তো তারপরে আমি এখানে দিচ্ছিলাম লেবু রস। লেবুটা আমাদেরই গাছের লেবু, ঠিক আছে? আর গাছ আপনাদের ইচ্ছা, একদিন আমি আমার বাড়ির হোম টুরে আমাদের গাছটা দেখাবো, ঠিক আছে? তারপরে লেবুর রসটা দিয়ে আবার একটু ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম। আর এই যে আমি এতে পাপড়িগুলো ইউজ করবো, সসগুলো, এগুলো সবই আমার বাড়িতে তৈরি করে, আমি তৈরি করি, আমি আমার মা দুজন মিলেই তৈরি করি। আপনাদের চান এগুলো রেসিপি আমি দিয়ে দেবো, ঠিক আছে? তো দেখুন, তারপরে মায়ের প্লেটে পাপড়িগুলো ঠিকঠাক করে সাজিয়ে দিচ্ছিল, কারণ পাপড়িগুলো ভালো ঠিকঠাক করে সাজিয়ে ওর উপরে আলু সিদ্ধ করে দিই। তবে প্রথমে পাপড়িগুলো মা ভালোভাবে সাজিয়ে দিচ্ছিল, ঠিক আছে? তারপরে এতে দিয়ে দিচ্ছি, তারপরে মায়ের ওপরে আলু সিদ্ধগুলো দিয়ে দিচ্ছিল, ঠিক আছে? আর এই আমার কিন্তু আগে পাপড়ি চাট করার কোনো মানে ইচ্ছেই ছিল, বাট আমার হঠাৎ করে মনে পড়লো যে আজকে একটু পাপড়ি চাট খেলে ভালো হয়, কারণ আমার অনেকদিন তো ইচ্ছে ছিল, কেউ তবে কিনে দিচ্ছিল না। তো আমি বাড়িতে তৈরি করি, আর পাপড়ি তো বাড়িতে সারাক্ষণ তৈরি করা থাকে। আপনাদের তো বললাম যে আমি তৈরি করি, তো তাই জন্য আমি যে পাপড়ি চাট হঠাৎ করে কিছুই ছিল না, তাই করি না। তো তাই তারপরে এর উপরে দিয়ে দিচ্ছি তো এই যে সসটা, এই সসটা রেসিপিটা আপনি চান, আপনাদের চান আমি দিয়ে দেবো আমার এই ভিডিওতে। তার সাথে কমেন্ট করে বলবেন, ঠিক আছে? এই সসটা আমি বাড়িতেই তৈরি করি, ঠিক আছে? আর তারপরে আমাদের ঝুড়ি বাজাও ছিল না, আমি মোটামুটি ঝুড়ি বাজা একটু আছে, এটাই ছিল, এটা দিয়ে কাজ চালিয়েছি। আর আমার মা এখানে আগেই টক দই ঝুড়ি বাজাচ্ছে, আমরা না মা আগে টক দই জানতো, মা আবার আগে টক দই দিল। টক দইও বাড়িতে ছিল না, সবচেয়ে ছিল। আর তারপর আবার দোকান থেকে কোনো একটা ছোটো দইয়ের প্যাকেট কিনে দিই, বইয়ের একটা ছোটো দইয়ের প্যাকেট কিনে আনলো, তো সেইটা দিয়ে তৈরি হচ্ছে আজকে পাপড়ি চাট। তো তারপরে একটু ছুটি বাজালাম, তো দেখুন হয়েই গেছে। এইভাবেই তৈরি করে আপনারা যদি চান খাবেন। আর আজকের ভিডিওটা এই মধ্যে, আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার একটু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর গাইস একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন, তবে তো আমাকে একটু সাপোর্ট করুন গাইস। বাই।